আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে শেয়ার করছি মুরগির কলিজা দিয়ে বাচ্চাদের চমৎকার একটি খাবার রেসিপি এবং কত মাস বয়স থেকে বাচ্চাকে মুরগির কলিজা খাওয়াতে পারবেন, কোন ধরনের কলিজা বাচ্চার জন্য সবচেয়ে বেশি ভালো, তো পুরোটাই আলোচনা করছি। বাচ্চা খাবারটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি মুরগির কলিজা, আর এটা ছিল দেশি মুরগির কলিজা। এর সাথে আরও দুটো খাবার যোগ করেছি, এতে কিন্তু বাচ্চার স্বাস্থ্যের উন্নতি হবে এবং বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এজন্য নিয়েছি আমি আলু এবং সেই সাথে দিয়েছি গাজর। আর এগুলো রান্না করার জন্য এখানে আমি সামান্য কিছু মশলা নিয়েছি, আদা, রসুন, একটু দারুচিনি, এলাচি এবং সেই সাথে হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে কিন্তু বাচ্চার খাবারটা রান্না করা হবে। প্রিয় দর্শক, আমরা কম বেশি সবাই জানি কলিজা একটি পুষ্টিমান সমৃদ্ধ খাবার। কলিজায় প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, আয়রন এবং ফাইবার রয়েছে। এতে শিশুর শরীরে রোগ প্রতিরোধ সৃষ্টিকারী উপাদানও রয়েছে। মুরগির কলিজায় রয়েছে ভিটামিন এ, বি, যা বাচ্চার দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে এবং মেধাশক্তি বৃদ্ধিতেও সহায়তা করে। মুরগির কলিজায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা বাচ্চার রক্ত বৃদ্ধিতে সাহায্য করে। তো এখানে কিন্তু আমি ঢাকনা দিয়ে কিছু সময় পর পর দেখে নিচ্ছি এবং রান্নাটা করে নিচ্ছি। এই খাবারটা আপনারা 6 মাস পর থেকেই কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারবেন। আর 6 মাসের সময় আপনারা যদি নাও দেন বা যদি দিতে চান, সেক্ষেত্রে এভাবে রান্না করে হাত দিয়ে চিপে খাওয়াতে পারেন বা আপনারা ব্লেন্ডার করেও খাওয়াতে পারেন। এখানে যেহেতু আমি কোনো তেল ব্যবহার করিনি, তো এই পর্যায়ে এসে আমি ঘি ব্যবহার করেছি। ঘি হচ্ছে স্বাস্থ্যকর ফ্যাট, যা কিনা বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে অনেক গুরুত্বপূর্ণ এবং সেই সাথে ওজন বাড়াতেও জাদুর মতো কাজ করে। তো যাই হোক, এখানে আমি ঘি দিয়ে যেহেতু আবারও ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব, আর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়ে যায়। আর পুষ্টিবিদদের কথা অনুযায়ী তারা কিন্তু বলেন যে 6 মাসের পর থেকেই বাচ্চাকে মুরগির কলিজা দেওয়া যাবে। আর বাচ্চার খাবারে যদি ঘি দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু যেন ঘিটা একটু রান্না করে নেওয়া হয়, তাহলে আরও বেশি ভালো হয়। তো যাই হোক, এখানে শুধু মুরগির কলিজাই নেইনি, এটাকে আরও পুষ্টিকর করার জন্য সেই সাথে রয়েছে আলু এবং গাজর। গাজর তো বাচ্চার স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, এটা তো আমরা কম বেশি সবারই ধারণা আছে। তো যাই হোক, এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমার এখানে যে এলাচি আর দারুচিনি ছিল, এগুলো কিন্তু আমি তুলে ফেলবো। তবে দারুচিনি তুলে ফেললেও দারুচিনির ভিতরে যে কালো বিচিগুলো রয়েছে, এগুলো কিন্তু আমি ফেলবো না, যদিও এগুলো আমি খাবারের সাথে আবারও মিশিয়ে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন, আমি কিন্তু যে এলাচির যে দানাগুলো, সেগুলো কিন্তু ফেলে দিইনি। আর রান্নাটা কিন্তু হয়ে এসেছে, সবগুলোই প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এগুলো ঠান্ডা করে এরপরে একটা ব্লেন্ডারে দিয়ে তারপরে কিন্তু এটা একটা মিহি পেস্ট তৈরি করে নিব। আপনারা চাইলে যদি ব্লেন্ডার না করেন, সেক্ষেত্রে হাত দিয়ে চিপে চিপেও কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন, একটা কাঁটা চামচের সাহায্যেও চিপে নিতে পারেন। তবে এটাতে বেশ সময় সাপেক্ষ ব্যাপার। আপনার হাতে যদি সময় না থাকে, সেক্ষেত্রে এভাবে ব্লেন্ডার করেও কিন্তু বাচ্চাকে খুব সহজে খাইয়ে দিতে পারেন। আর হাত দিয়ে খাওয়ালে একটু সময় লাগবে, তবে বাচ্চারা কিন্তু দুইভাবে খুবই মজা করে খেয়ে নেবে। তবে 7 মাস বা 8 মাসের বাচ্চাকে যদি খাওয়ানো হয়, সেক্ষেত্রে এভাবে একটা পিউরি তৈরি করে খাওয়ালে কিন্তু ভালো হয়। তো তাদেরও খেতে অনেক সুবিধা হয়, যেহেতু ওই সময় বাচ্চার দাঁত থাকে না, আর থাকলেও হয়তো তারা ওরকম চিবিয়ে খাওয়া শেখে না। তো এভাবে পিউরি তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারেন মুরগির কলিজা। আর কোন ধরনের মুরগির কলিজা বেছে নেবেন, যদিও এটা ভিডিওর শুরুতে বলা উচিত ছিল। চেষ্টা করবেন মুরগির কলিজা যেন দেশি মুরগির হয়। আপনারা ব্রয়লার মুরগির কলিজা আসলে বাচ্চার জন্য না খাওয়ানোই ভালো।